লাইসেন্স বাতিলের পর রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা। বহির্বিভাগ এবং জরুরি বিভাগ বন্ধ থাকার কারণে নতুন করে আসা রোগীরাও ফিরে যাচ্ছেন। এতে দূর দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে আদ্দিন হাসপাতালে রেফার করা রোগীদের 6টি সরকারি হাসপাতালে তাৎক্ষণিক এবং যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আদ্দিন হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সজল শাইক। সজল, হাসপাতাল বন্ধের নির্দেশনার পর আসলে রোগীরা ভোগান্তিতে পড়েছেন, সেখানে পরিস্থিতি জানাবেন। বৃহস্পতিবার দিন সন্ধ্যায় কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয় যে নানা অনিয়মের কারণেই কিন্তু মগবাজারের আদ্দিন হসপিটালটি লাইসেন্স বাতিল করা হয়। তার পরিপ্রেক্ষিতেই গতকাল শুক্রবার আমরা দেখেছি যে এখানে যে সকল রোগীরা ভর্তি ছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু চলে গিয়েছে এবং যাদের অবস্থা ক্রিটিক্যাল এবং যাদের এনআইসিইউ এবং আইসিইউ প্রয়োজন তারা কিন্তু এখানে এই হসপিটালে চিকিৎসা নিচ্ছিল। এবং অপরদিকে আমরা রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, অনেকেই বলছে যে সরকারের যেই 6টি হাসপাতালের কথা বলেছে যে সেখানে তাদের আদ্দিন হসপিটালে রোগী ভর্তি নেওয়া হবে, তবে সেখানে গিয়ে কিন্তু অনেকেই সিট পাচ্ছে না। বিশেষ করে এনআইসিইউর যেই রোগীরা রয়েছে তাদেরকে কিন্তু সেখানে নেওয়া যাচ্ছে না। এছাড়াও কিন্তু আমরা আজকে দেখেছি যে অনেক ঢাকার বাইরে থেকেও অনেক রোগীরা এসেছে, তাদের নিয়মিত ফলো আপ ছিল, তারাও এসেছে এবং এখানে আসার পরপর কিন্তু এখানকার যেই কর্তব্যরত চিকিৎসক ছিল তারা কিন্তু সেই সকল রোগীদের সেবা দিতে পারে নাই, বরং তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া আপনার যেই সকল রোগী ভর্তি ছিল তাদেরকে কিন্তু আজকে সকালে আমরা এখান থেকে চলে যেতে দেখিনি এবং এই সংক্রান্ত কোনো তথ্যই কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে দেয়নি এবং গতকালকে আমরা হসপিটালের ভিতরে প্রবেশ করেছিলাম, আজকে সেটিও করতে দেওয়া হচ্ছে না। তবে যে সকল রোগীরা আউটডোরে চিকিৎসা নেয় সেই সকল রোগীরা কিন্তু এসেছে এবং তারা কিন্তু ফিরে যাচ্ছে, সেই দৃশ্যও আমরা দেখেছি। এছাড়া নিয়মিতভাবে যাদের এক সপ্তাহ আগে অথবা 5-6 দিন আগে সিজার হয়েছে বা যাদের ডেলিভারি হয়েছে সেই সকল রোগীরা কিন্তু নিয়মিত প্রসেসেই তাদের রিলিজ হয়েছে, তারা কিন্তু চলে যেতে দেখেছি। যে শিশু ওয়ার্ডটি রয়েছে, গতকালকে শিশু ওয়ার্ডে রোগী সংখ্যা ছিল 50 জন, আজকে সেই 4 জন নিয়মিতভাবে রিলিজ নিয়েছে, 46 জন রোগী এখন রয়েছে। তবে হসপিটাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে গতকালকে তারা যেটি আমাদেরকে বলেছিল যে সরকারের যে সিদ্ধান্ত লাইসেন্স বাতিলের, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা আপিল করবে। যতদূর বলা যায় যে রোববার হয়তোবা সেই আপিল করতে পারে। এছাড়া যেই হসপিটালের 1790 জন ডাক্তার, নার্স সহ যেই সকল স্টাফরা রয়েছে তারা সবাই কিন্তু উৎকণ্ঠায় দিন পার করছে, কারণ এই হসপিটালটি বন্ধ হলে তাদের বেকার হয়ে যাওয়ার একটি আশঙ্কা তারা করছে। এছাড়া কিন্তু যে সকল রোগীরা রয়েছে তাদেরও কিন্তু অভিযোগ রয়েছে যে খুব কম খরচে কিন্তু তারা আদ্দিন হসপিটালে রোগীদের তারা সেবা নিতে পারে। সেক্ষেত্রে তারা অন্য যে সকল প্রাইভেট হসপিটাল রয়েছে এবং বিভিন্ন সরকারি হসপিটালে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আদ্দিন হসপিটালে হয়নি এবং এটি কিন্তু তারা আমাদের বলছে। যদিও জানেন যে ঈদের আগে যে ঘটনাটি ঘটেছিল, যে 6 জন শিশুর মৃত্যুর ঘটনা, সেই ঘটনার কারণেই কিন্তু মূলত স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটি গঠনের যেই রিপোর্ট ছিল সেটি কিন্তু সন্তোষজনক হয়নি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বৃহস্পতিবার এই হসপিটালটির লাইসেন্স বাতিল করা হয়। কণা। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সজল শাইক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আদ্দিন হাসপাতাল থেকে।